18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা জড়ো হলে পুলিশ তাদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের দাবি, মৌখিক পরীক্ষায় প্রহসনের মাধ্যমে তাদের ফেল করানো হয়েছে। সাইরাস মাহমুদের রিপোর্ট। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে নিবন্ধন পরীক্ষায় অনুত্তীর্ণরা। সকাল 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে অগ্রসর হতে গেলে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বারবার সরে যেতে বললেও স্লোগান দিতে থাকেন। এরপর 11:30টার দিকে তাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়। পুলিশ অতর্কিতভাবে আমাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, আমাদের উপর জলকামান নিক্ষেপ করে, আমাদের লাঠিচার্জ করে। আন্দোলনকারীরা বলছেন, 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও মৌখিকে 20,688 জন প্রার্থীকে ইচ্ছে করে ফেল করিয়ে দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে গত 15 জুন তারা এনটিআরসির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। সকলে তো রিটেন পাস করেই ভাইবার জন্য ডাক পেয়েছিল, কিন্তু এনটিআরসি নীতিমালাতে এমন কোনো নাই যে তারা ভাইবাতে ফেল করাবে। কোনো দেখা গেছে 30 জনতে 29 জনই পাস। তো আমরা এই বৈষম্য মানি না, ঠিক আছে? এখানে অবশ্যই কোনো ষড়যন্ত্র হয়েছে। রিটেনে হওয়ার জন্য 4 লাখ উত্তীর্ণ হয়েছে। 4 লাখ থেকে ভাইবার জন্য আমরা 83,000 উত্তীর্ণ হয়েছি। সেখান থেকে তারা 1-2 মিনিটের ভাইবা, কাউকে জিজ্ঞেস করছে নাম কি, কারে গ্রাম বাড়ির কোথায়, এই হ্যান জিজ্ঞেস করে আমাদেরকে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দিয়েছে। তাদের দাবি, ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাইবায় অংশ নেয়া সবাইকে শিক্ষক নিবন্ধনের সনদ দিতে হবে। দাবি জানাচ্ছি যে খুব দ্রুত আমাদের সনদ দেওয়ার জন্য। এনটিআরসি প্রহসনমূলক ভাইবা রেজাল্ট দিয়ে আমাদের 23,000 পরিবারকে আহত করেছে। আমরা এনটিআরসির বিচার চাই। আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রাখতে বারবার আন্দোলনকারীদের সরিয়ে দিচ্ছেন। ভাই, এরা গোল্লা ছুট খেলতেছে আমাদের সাথে। এই যে আমরা এদিকে ক্লিয়ার করি, অন্যদিকে গিয়ে রাস্তায় বসে যাচ্ছে। এরা হচ্ছে 18তম ফেল করা এনটিআরসি এর পরীক্ষার্থী। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিওভুক্ত শিক্ষকরাও এমপিওভুক্তির দাবিতে গত কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।